আজকের ভিডিওতে আমরা দেখব টেন্ডার রাউটারের ওয়াইফাই সেটিংগুলো আপনি কিভাবে করবেন, মানে এক কথায় বলতে গেলে টোটাল সেটিং নিয়ে আমরা আলোচনা করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইটে অনেকগুলো সেটিং রয়েছে। প্রত্যেকটা সেটিং নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো প্রথমত এখান থেকে আপনি যদি প্রথম সেটিংয়ে চলে আসেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি শুধুমাত্র দেখতে পাবেন কয়টা ডিভাইস কানেক্ট রয়েছে, দেন এখানে রাউটারের নেটওয়ার্ক আছে কিনা, ওয়াইফাই চলতেছে কিনা। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এইগুলো। সো এখানে আপনি যদি দেখেন, এখানে আমি যদি এটাকে লগ ইন করে আবারও দেখাই দিচ্ছি, এখানে আপনি দেখতে পাবেন আপনার কয়টা ডিভাইস অ্যাক্টিভ রয়েছে। এখন বর্তমানে আমার এখান থেকে 2টা ডিভাইস অ্যাক্টিভ রয়েছে। দেন ডাউনলোড স্পিড দেখতে পাবেন, আপলোড স্পিড দেখতে পাবেন। সো নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনার কানেক্টিং টাইপ দেখতে পাবেন, আপনি কোন কানেকশন করেছেন, কিভাবে মানে কোনটা কানেক্ট করেছেন। দেন এখান থেকে টাইম রয়েছে, টাইমার রয়েছে, তারপর এখান থেকে ম্যাক আইডি রয়েছে, ল্যান্ড আইডি রয়েছে। এখান থেকে মোটামুটি আপনি সকল ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো এইগুলো আর কি। সো এখন আসি যে আমরা দ্বিতীয় সেটিং, এটা হচ্ছে ইন্টারনেট সেটিং। তো আপনি যদি ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করেন, এখান থেকে আপনি ইন্টারনেট সেটিংটা দেখতে পাবেন, মানে এটা কানেক্ট করা হয় আর কি। এটা হচ্ছে আপনাকে যে আইএসপি থেকে আপনি লাইন নেন, সেই আইএসপি আপনাকে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দিবে। দেন সেটা এখানে কানেক্ট করে আপনাকে এটাকে সেট আপ করে নিতে হবে, তাহলে আপনার ইন্টারনেটটা চলবে। দেন এখান থেকে ওয়্যারলেস সেটিং রয়েছে। আপনি যদি ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করে দেন, এখান থেকে আপনি ওয়্যারলেস সেটিং দেখতে পাবেন। ওয়্যারলেস সেটিংটা বেসিক্যালি আপনার যেভাবে কাজ করে, আপনার নিজের হচ্ছে এখান থেকে ওয়াইফাইয়ের নাম দিবেন। এখানে আপনি যে নাম দিবেন ওই নামে আপনার ওয়াইফাইটা শো করবে। দেন এখান থেকে আপনার সিকিউরিটি মোডটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড দিবেন। আপনি এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন ওই পাসওয়ার্ডটা ছাড়া আপনার ওয়াইফাই কেউ চালাইতে পারবে না। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে একটা হাইট ওয়াইফাই। সো এই হাইট ওয়াইফাই হচ্ছে কিভাবে কাজ করে, এটা নিয়ে ভিডিও চাইলে আলাদা ভিডিও দিতে হবে, ওইটা লাইভে আপনাকে কাজ করে দেখাইতে হবে। সো তারপর নিচের দিকে আরও কিছু সেটিং আছে, এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন হয় না। তারপরে এখানে একটা সেটিং রয়েছে ওয়্যারলেস সেটিং। দেন এখান থেকে নেটওয়ার্ক অপশন, জাস্ট এখান থেকে হচ্ছে ওয়্যারলেস চ্যালেঞ্জ, দেন চ্যালেঞ্জ, এইগুলো আপনি যেরকম আছে ডিফল্ট থাকলে ডিফল্টই রাখবেন, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। এগুলো অটো আছে, অটোই থাক, ঠিক আছে। এগুলো আমি নিজে অটোই রাখছি। তারপরে এখান থেকে হচ্ছে আপনার এখানে আরও কিছু সিস্টেম রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন ডিভাইসকে করতে পারবেন, মানে হচ্ছে যে ডিলিট করে দিতে পারবেন, তারপর অফ করে দিতে পারবেন। আপনি যদি এটাকে অফ করে দেন, তাহলে এটা আর কেউ চালাইতে পারবে না, মানে যার ফোন সে কিন্তু আর এটা চালাতে পারবে না। এটা হচ্ছে এক্সেস। আর এখান থেকে আপনি ডাউনলোড লিমিট এইগুলো আপনি দিতে পারবেন। আপনি চাইলে একজনকে ডাউনলোড মেপে দিতে পারেন, মানে হচ্ছে সে কত স্পিড পাবে, দেন সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। সো টেন্ডার রাউটারে এইগুলো সুবিধা, সেটা হচ্ছে যে খুবই সেটিংগুলো খুবই সহজ আর কি, কিন্তু টিপি লিঙ্কের সেটিংগুলো একটু হার্ড হয়ে থাকে সবসময়। সো এখান থেকে অবশ্যই এটাকে আপনি অ্যানালাইজ করতে পারবেন। এই যে ব্যান্ড উইডথ কন্ট্রোল, এটা কিন্তু খুবই ভালো কিন্তু সিস্টেম। এখানে আপনি সব কিছু করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিমিট, আর হচ্ছে যে আপনি যদি ডেস্কটপ দিয়ে ঢোকেন তাহলে দেখতে পাবেন আপলোড লিমিট, এরকম অপশন থাকবে। এগুলো আপনি কম বাড়া করে দিতে পারবেন। আপনি মনে করতেছেন যে আপনার একজন ইউজারকে আপনি স্পিড কমাই দিবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু স্পিড কমাই দিতে পারেন। যাই হোক, এখন আমরা এদিকে চলে আসি। এদিকে দেখতে পাচ্ছেন ওয়্যারলেসের মধ্যে দেখি এখানে কি রয়েছে। আচ্ছা, এটা তেমন একটা বিষয় না, এটা যেরকম আছে এরকমই থাকবে, ওইটা আপনার না করলে হবে। দেন এখান থেকে আচ্ছা, এইটাও আপনার বেশি একটা গুরুত্বপূর্ণ না, কেননা যদি আপনার ফোনে মানে আলাদাভাবে কাউকে যদি করতে না চান, এখান থেকে প্যারেন্টিং সেটিং, এটা হচ্ছে বিভিন্ন জন্য কাজ করে। মানে আপনি চাইলে একজন ইউজারকে করে দিতে পারবেন, মানে লিমিট করে দিতে পারবেন সে কতক্ষণ ওয়াইফাই চালাইতে পারবে, বা হচ্ছে কয়টার সময় থেকে কয়টার সময় চালাইতে পারবে, এগুলো এখানে সেট আপ করা যায় আর কি। যাই হোক, এগুলো যদি কেউ জানতে চান আলাদা বলেন, তাহলে ভিডিও দিব। অ্যান্ড এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিং রয়েছে, অ্যাডভান্সে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট রয়েছে, হোয়াইট লিস্ট রয়েছে। আপনি হোয়াইট লিস্টে রাখলে এখানে প্রতিটা যেগুলো চালাবে যে ফোনগুলো, ওইগুলো আগে আপনাকে এখানে ম্যাক অ্যাড্রেস সেট করে নিতে হবে, তারপরে ওরা চালাইতে পারবে। আর হচ্ছে ব্ল্যাক লিস্ট করে রাখলে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ব্ল্যাক লিস্ট করে রাখতে পারবেন। দেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আরও কিছু সেটিং রয়েছে, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, এগুলো যেরকম আছে এরকমই থাকা উচিত। তারপরে এখান থেকে আপনি জাস্ট অ্যাডমিশনে যদি আসেন, এখান থেকে আপনি করতে পারবেন, নতুন করে পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন। অনেক সময় যে অনেক পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় ওয়াইফাই, তো সেইগুলো আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ওল্ড পাসওয়ার্ড দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। দেন এখান থেকে আপনার এই যে সেটিংগুলো আছে, এগুলো ডিফল্ট রাখে, ডিফল্টই সবাই রাখে। আর আপনি চাইলে এখানে ল্যান্ড যে রয়েছে, আইপি রয়েছে, আপনি চাইলে এটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো এখানে আপনি দিতে পারবেন। এখানে যদি এটা আপনি চেঞ্জ করেন, তাহলে আপনি ছাড়া এই যে অ্যাডমিন প্যানেলটা আছে, এই অ্যাডমিন প্যানেলে কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে। এটা আপনি
চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তাছাড়া আর যে সেটিংগুলো আছে এগুলো আপনি ওই রকমই রাখতে পারেন। আর এখান থেকে আপনি যদি কোনো সময় আপনার রাউটার রিসেট করতে চান, রিবুট করতে চান, সেগুলো আপনি এখানে পাবেন। আপনি যদি একদম টোটালি এই যে রিসেট করতে চান তাহলে এখানে আপনি পেয়ে যাবেন সব কিছু। আর তাছাড়া এখান থেকে অনেকেই হচ্ছে রাউটার আপডেট করে, আপনি চাইলে এখান থেকে রাউটার আপডেটও করতে পারবেন। ওকে, সো এই ছিল মূলত ওয়াইফাই রাউটারে অ্যাডমিন প্যানেলের সেটিং। তো আমি আপনাদেরকে সব কিছু শর্টকাটে বুঝিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো কিছু ডিটেলসে বিস্তারিত জানার থাকে অবশ্যই বলবেন, সেটা নিয়ে আপনাদেরকে ডিটেলসে জানাই দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।